নিহন আমাদের থেকে বাহানা কইরা বিভিন্ন প্রতারণা কইরা যে টাকা নিছে, বলছে কি যে ওই জায়গায় যদি আমরা টাকা ইনভেস্ট করি তাইলে আমরা দেশে আসলেও আমাদের কিছু টাকা দেশে আসবো, তাইলে আমরা যে বেকার দেশে এসে খরচ করবো ওই টাকাটাও আসবো, এরকম বলছে। এরপরে এইসব বইলে পরে টাকা নিছে, নেওয়ার পরে এক সপ্তাহ পরে তো আর যোগাযোগ করে না, ফোন দিলে রিসিভ করে না, দিচ্ছি দিচ্ছি বইলা এরকম বছর শেষ হয়ে গেছে, এখন তো আর যোগাযোগই করে না। এরকম শুধু কাগজে কলমে সিরিয়াল নাম্বারে 400 সদস্য আছে, এই 400 সদস্যর পরেও আরও সদস্য আছে, যেরকম আমার এটার কোনো সিরিয়াল নাই, কিন্তু আমিও 9000 রিয়াল দিছি, বাংলা 3 লাখ টাকা। প্রায় আপনার আমি 2 বছরে রুজি কামাই কইরা ফ্যামিলি চালানোর পরে, আমার সংসার চালানোর পরে, আমি চলার পরে যে টাকাটা আমি একসাথ করছি ওই টাকাটাই এর পিছনে আমি ইনভেস্ট করছি, যার কারণে আমার আব্বা মারা গেছে, তো আমি দেশে আসতে পারি নাই। এতে বড় দুঃখ আমার আর কি হইতে পারে, শুধু এই নিহনের চক্করে পড়ে। এখন আমরা আশা এটাই করতেছি যে যদি আপনারা যদি বাংলাদেশে এখন যারা দেশ চালাইতেছে তাদের মাধ্যমে যদি নিহনকে ধরা যায়, আমরা টাকাটা যদি উদ্ধার করা যায়, এটার থেকে বড় উপকৃত আর আমরা প্রবাসীরা আর হবো না, এটা সবচেয়ে উপকৃত হবো আমরা। আমি 2024 সালে যুক্ত, উনি একটা পেজ চালায়, আমরা সৌদি আরব প্রবাসী, আর ওই বিশ্বস্ত অর্জন করছে করোনার সময়, কিছু করোনা লোকের রাস্তা থেকে উড়াইয়া খেদমত করছে আর দেশে পাঠানোর ব্যবস্থা করছে। এটার কারণে এর প্রতি আমাদের মহব্বত আস্তে আস্তে বাড়ছে। এরপরে এর সাথে আমরা যোগাযোগ করি, আমাদেরকে এইরকম করে ইনভাইট করে যে হ্যাঁ আপনি যদি 500 বোতল করেন, 500 বোতল করলে 9000 টাকা দিবেন, পরে 11,500 টাকা পাইবেন 4 মাসে, এটা লাভ্য অংশ পাইবেন, আপনিও পাইবেন আমরাও পাবো, এইভাবে বইলা লয়ে গেছে। আমার পরে আরও ভবিষ্যতে বলছে প্রথমে আপনি 500 বোতল ইনভেস্ট করেন, পরে আল্লাহ যদি বাঁচায় রাখে আরও গাড়ি আছে, আবার এই শেয়ার হোল্ডারও আছে আমারে বলছিল। তো আমি বলছি আগে 500 বোতল ইনভেস্ট করি, পরে আপনার সাথে ইনশাল্লাহ আরও ইনভেস্ট করব নি। এই 500 বোতলেই তো ধরা খেয়ে গেছি, এমন ধরা খাইছি যে আমি আজকে এই সম্মেলনের কারণে আজকে এই জায়গায় আসছি। আমি ডাইরেক্ট সৌদি আরব থেকে আসছি এখন, নাইলে আমি আসতাম কোরবানের সময়। যখন শুনছি যে সম্মেলন হইব, আমি সাথে সাথে টিকিট কাটছি যে তাও কীভাবে কাটছি এটা কোনো আমরা করে বোঝানো যাব না, আমরা কাছে কোনো সবসময় টাকা থাকে না, একজনে তো এক কাজ করে, আমরা কাজ করি ঠিকাদারের পিছনে, আমাদের ইনকাম কম, খরচ বেশি, বাড়ি চালাইতে হয়, এরপরেও কীভাবে আসছি আল্লাহ জানে। এই নিয়নের কারণে আমি আমার আব্বার চেহারা দেখতে পারি নাই, এই জন্য ওর শাস্তি চাই, একবারে কঠোর শাস্তি চাই, আইনে। আর আমাদের যে ক্ষতিপূরণ হয়েছে সে যাতে ওটা দিয়ে দেয় আমাদের। সে যে সময় ফোন করি শুধু বলবো দিচ্ছি, এর বয়েজ আছে, আমাদের মোবাইলের ডকুমেন্টস আছে, প্রত্যেকটা বয়েজে হ্যাঁ দিচ্ছি ভাই, আপনার পেপারটা পাঠান, 1 সপ্তাহ পরে দিচ্ছি, হ্যাঁ ভাই হয়ে যাইতেছে, আমি পেপার পাঠাইছি, অফিসে পাঠাইছি, এগুলো বইলে মনে করেন 6 মাস শেষ। আমি তো সবাই লাস্টে করছি, আমার আগে আরও বক্তব্য 3 বছরেরও আছে। তো এটা হচ্ছে সে একটা মানে করোনার সময় একটা ফেজ খুলে একটা চলনা করার জন্য একটা ফাঁদ ফাটছে, মানুষের বিশ্বস্ত অর্জন করছে, এরপরে মানুষের উপরে আজকে ইনভেস্ট করে সবাই ধরা, কারো 10 লাখ, কারো 6 লাখ, কারো 3 লাখ। তাদের উদ্দেশ্যে আমরা একটাই দাবি, আমরা তো সরাসরি আর নিয়নেরে পাইতেছি না, ধরতে পারতেছি না। আমরা বাংলাদেশে এই সম্মেলন করার উদ্দেশ্য হয়েছে যে আপনাদের মাধ্যমে খবরটা যারা দেশ চালাইতেছে হেরকো কানেও পৌঁছবো, আরও দেশের জনগণও জানবো, বিদেশেও জানবো, যেহেতু নিয়নের অন্ততপক্ষে নিয়নের আর কেউ যেহেতু টাকা না দেয় যে কোনো বিনিময়ে, কারণ এখন সৌদি থেকে ফালাইয়া হয়তো ডুবে গেছে ওই জায়গায়ও যেহেতু কেউ না দেয়। আর বাংলাদেশের যারা বর্তমান দেশ চালাইতেছে সরকার আছে, তাদের কাছে আমরা একটাই অনুরোধ যে আমরা প্রবাসী, আমরা পাশে দাঁড়ান, আর আমরা যে ভুক্তভোগী 450 পরিবার, আমাদেরকে একটু হেল্প করেন, আমরা টাকা কীভাবে উদ্ধার করা যায় আপনাদের কাছে আমি হেল্প চাইতেছি, আমরা সবাই মিলে। এই নিহনের যে সৌদি আরবে যে মানবিক কাজগুলা করছে, ওই মানবিক কাজগুলার প্রতি দুর্বলতা ছিল সবারই। ওর কথায় আমরা মনে করেন যে অত্যন্ত দুর্বল হয়ে যাই, যে আসলে যদি আমাদের প্রবাসীরা কেউ কোনো ক্ষতিগ্রস্ত হয়, কোনো অ্যাক্সিডেন্ট, কোনো বিভিন্ন প্রবাসীরা বেশিরভাগ স্ট্রোক করে মারা যায় ওই দেশে। এখন অহরহ আপনারা দেখবেন যে সৌদি প্রবাসীরা বেশিরভাগ প্রবাসী ঘুমের মধ্যে মৃত্যুবরণ করে। তো
তো ও এই ধরনের কথা বলছে, যদি আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় তো আপনাদের ছেলে মেয়ে আছে, বাচ্চা কাচ্চা আছে, তারা দেশে একদম অসহায় হয়ে যাবে। কারণ আপনাদের দেশে তো আপনারা কোনো কিছু রাখেন না, সব কিছু দেশে দিয়ে দেন। আর দেশে টাকা পয়সাও আত্মীয় স্বজন যারা আছে তারা সব শেষ করে লায়। তো প্রবাসীরা সঞ্চয় বলতে কিছু থাকে না। এখানে যদি একটা সমিতি করেন, কিছু কিছু করে টাকা পয়সা যদি আপনারা রাখেন, তাহলে অন্ততপক্ষে আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হয়ে গেলে, আপনারা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে পঙ্গুত্ব বরণ করলে, অথবা আপনাদের সুস্থ জীবনে দেশে যান, ব্যবসা বাণিজ্যের জন্য একটা পুঁজি হবে। আপনারা যদি কেউ মারা যান, তাইলে সন্তানদের জন্য একটা পুঁজি থাকবে, যে তারা কিছু করে চলাফেরা করতে পারবে। অন্ততপক্ষে আমাদের সমিতি থেকে সহযোগিতা পাবে, পাশাপাশি আপনার সঞ্চয় থাকবে। এই ধরনের কথাবার্তা বলার পরে আমরা সবাই সমিতিতে অংশগ্রহণ করি, এবং কেউ সৌদি আরবে তো আমরা যারা আছি বেশিরভাগ মানুষই লেবার যাই। আমাদের কারো 400, 500, 700, 1000 টাকার উপরে বেতন খুবই কম থাকে। ওই টাকা থেকে মনে করেন যে আমরা ওই দেশে চলাফেরা করা, প্লাস আমাদের পরিবার চালাইয়া 100-200 টাকা করে ওর সমিতিতে প্রায় সদস্য হইয়া 450 মতো সদস্য হয়েছে। তো সদস্যদের নিয়ম ছিল যে আপনি 2 মাস, 3 মাস, 4 মাস যদি চালানোর পর আর চালাইতে না পারেন, তাহলে টাকাগুলো কি ফেরত দেওয়া হবে কিনা। যে ও বলছে যে অসুবিধা নাই, যদি আপনারা চালাইতে না পারেন তো 1 মাস পরে আপনাদের টাকা ফেরত দেওয়া হবে। আপনাদের মূল টাকা আপনারা ফেরত পাবেন, তবে 1 মাস সময় দিতে হবে। কিন্তু দেখা গেছে যে অনেকেই করোনাকালীন সময় পার করার পরে খুব কাজকর্ম নিয়ে অনেকেই খুব হতাশ ছিল। টাকা পয়সা না থাকার কারণে অনেকে জমাও দিতে পারে নাই, টাকা ফেরত চাইছে। আজ পর্যন্ত কেউ টাকা পাইছে বলে আমরা জানতে পারি নাই। অনেকে কান্নাকাটি করে আমাদেরকে ফোন করে জানাইছে, ভাই আমি এত টাকা দিছি, আমার টাকা পাই নাই, আমি এত টাকা দিছি। আমি নিজে ব্যক্তিগতভাবে আমি 2022 সালের শেষ পর্যন্ত আমি আমার সঞ্চয় চালাইছি। আমার সঞ্চয়ের পরিমাণ 1 লক্ষ টাকা প্লাস বাংলা টাকায়। আমি 22 সালের শেষের দিক থেকে আমি ওর কাছে টাকা চাই, এখন পর্যন্ত পাই নাই। আমার নামের লিস্ট এই পর্যন্ত, আজকে 5 মাস হয়েছে নামের লিস্ট আসছে। প্রতি মাসেই বলতেছে যে এই 10 দিন 15 দিন পর পর আমার টাকা দিব বলে কথাবার্তা বলতেছে। আমার লিস্ট অলরেডি এখন আছে, নিহন নিজেই বলছে। জি, আব্দুল হালিম নিহন। এই যে পিছনে এই যে প্রতারকের ছবি দেখতেছেন, ওই প্রতারক প্রতি মাসে বলতেছে যে ভাই কী হয়েছে, টাকা তো দিচ্ছি, আমরা তো প্রতি মাসে মাসে টাকা দিচ্ছি। একই লিস্ট 5 মাস ধরে প্রত্যেক মাসে আপডেট দেয় আর বলে লিস্ট দেয়। ওই লিস্টে 5 মাস ধরেই আমার নাম আসতেছে। বাংলাদেশে একটা মাছের খামার আছে, মাছের প্রজেক্ট আছে একটা, আর রিয়েল এস্টেটের ব্যবসা আছে চট্টগ্রামে। সরি, সদস্য আমরা 450 জন সদস্য, 450 জন প্লাস। কেউ 100, কেউ 200, কেউ 500 করে দিছে। আবার ইনভেস্টর হিসাবে কেউ 10,000, 20,000 এরকম করে টাকা ওর কাছে জমা দিছে ব্যবসার উদ্দেশ্যে। ওখানে সৌদি আরবে ওর রেন্টে কারের ব্যবসা ছিল, পানি কোম্পানি ছিল একটা, পানি নামে পানি কোম্পানি খুলছিল। এরপরে বিভিন্ন ব্যবসার প্রলোভন দেখাইয়া কারো কাছ থেকে 10,000, কারো কাছ থেকে 15, কারো কাছ থেকে 20,000 এরকম করে ইনভেস্টর হিসাবে টাকা নিয়ে গেছে। এখন কারো টাকাই ফেরত দিচ্ছে না। সে সৌদি আরব ছেড়ে এখন দুবাইতে বসবাস করে, দুবাইতে এখন ব্যবসা প্রতিষ্ঠান খুলছে। ওর সাথে যোগাযোগ করার কোনো সুযোগ নাই হোয়াটসঅ্যাপ ছাড়া। হোয়াটসঅ্যাপে ভয়েস দিলে, আজকে ভয়েস দিবেন, মন চাইলে ধরবে, মন না চাইলে 1 মাস পরে 2 মাস পরে ধরবে, আর নয়তো বা ধরবে না, এটা আপনার দেখবে না। এই দেশের আইন কানুন আমরা সম্পূর্ণ জানি না, কারণ আমি দীর্ঘ 24 বছর সৌদি আরবে থাকি। আমি 17 বছর বয়সে গেছি, এখন আমার বয়স প্রায় 40 বছরের কাছাকাছি। আমার বয়স এখন 40 বছরের কাছাকাছি। 17 বছর এসএসসি পাস করে চলে গেছি সৌদি আরব যাইয়া। এখন বর্তমানে উন্মুক্ত চালু হয়েছে। আমি 2022 সালে এসএসসি পাস করছি, এখন উন্মুক্ত থেকে বিবিএস করছি। এখন সুযোগ থাকার কারণে, আগে সুযোগ ছিল না। তো যেহেতু আমরা এই দেশের আইন কারণ জানি না, আপনারা সাংবাদিক, আপনারা দেশের আয়না, আপনারা ফুটিয়ে তুলতে পারেন
দেশের অসহায় মানুষদের সব কিছুই। আমরা অসহায় আপনাদের কাছে আসছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন কিভাবে আমরা এই প্রতারকের হাত থেকে রক্ষা পাইতে পারি এবং নতুন করে অন্য কোনো প্রতারক যাতে আমাদের এই প্রবাসীদেরকে নিয়ে ছিনিমিনি করতে না পারে, সেজন্য আপনারা খুব সুন্দর করে তুলে ধরবেন যাতে নতুন কোনো প্রতারকের সৃষ্টি না হয়। আমরা যারা ভুক্তভোগী আমাদেরকে সহযোগিতা করেন, আমরা যাতে যেই টাকা পয়সা দিছি ওইগুলো যাতে আমরা ফিরে পেতে পারি।